মুজিজা দান করেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করলেন। পৃথিবীর শুরু থেকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার হাতে যে লাঠিটা ছিল, লাঠিটা সাথে সাথে সাপে রূপান্তরিত হয়ে গেল, হয়ে যেত। মুসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছেন, ওই লাঠি এখনো রয়েছে, কিন্তু সাপে আর রূপান্তরিত হয় না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করলেন, তিনি যদি কখনো কোনো কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যেতেন, কোন মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে জীবিত হতেন। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি হঠাৎ করে একটা কবরস্থ ব্যক্তিকে বললেন কুম বিইজনিল্লাহ। লোকটার সাথে সাথে কবর থেকে জীবিত হয়ে বের হলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলো, বলো তোমার কি অবস্থা, তুমি দুনিয়াতে কি কাজ করেছ? হযরত ঈসা আলাইহিস সালাম এই ঘটনা হযরত ঈসা আলাইহিস সালাম যখন তারে জিজ্ঞেস করলো তুমি দুনিয়াতে কি করেছো, সাথে সাথে লোকটা বলেন, আমি দুনিয়াতে একটা কুলি হিসেবে নিযুক্ত ছিলাম, আমি ছিলাম কুলি, আমি মানুষের মালগুলো বহন করতাম। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি এই কবরের মধ্যে তোমার কি অবস্থা, তোমার কোনো অসুবিধা হয়েছে কিনা? আল্লাহর নবীর এই প্রশ্নের জবাবে বলে, আপনি শোনেন, আমি একদিন মাল নিয়ে একজনের লাকড়ির বোঝা নিয়ে তার বাড়ির দিকে আমি রওনা দিয়েছিলাম। তার বাড়ির দিকে রওনা দিতে গিয়াম হঠাৎ করে আমার মনে হলো আমার দাঁতের ভিতরে কোনো কিছু চলে গেছে। আমার মাথার উপরে যে লাকড়ির বোঝাটা ছিল, সেখান থেকে ছোট্ট একটা লাকড়ি আমি ভেঙে আমি দাঁতের সাথে ব্যবহার করি খিলাল হিসাবে। কিছুদিন যেতে না যেতে আমি যখন ইন্তেকাল করলাম, কবরের মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে আমার যে হিসাব নিকাশ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা আমাদের ধরে ফেললেন, বান্দারে, দুনিয়াতে যে তুমি কুলি ছিলা, তোমার মাথার উপরে একদিন তুমি একটা লাকড়ির বোঝা নিয়ে যাচ্ছিলে, তোমার সেই মালিকের বিনা অনুমতিতে তুমি ছোট্ট একটা লাকড়ি সেখান থেকে ভেঙে দাঁত খিলাল করেছিলে। তুমি যে বিনা অনুমতিতে, ওয়ার্ডার ছাড়া, অনুমতি ছাড়া, না জানায়া লাকড়ি ভাঙলে, এর জন্যই তোমাকে শাস্তি পেতে হবে। আল্লাহর এই পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর শুনুন, একদিন নয়, 2 দিন নয়, 40 বছর যাবত আমি ওই ছোট্ট লাকড়ি ভাঙ্গার কারণে, বিনা অনুমতিতে আমি লাকড়ি ভাঙ্গার কারণে আমার শাস্তি পেতে হচ্ছে। আমার ভাইয়েরা, ও আমার পদ্মার অন্তরালের মা বোনেরা, দুনিয়াতে চলতে গিয়া অনেক সময় অনেকের গাছের পাতা আমরা না বলেছি, অনেকের অনেক কিছু অন্যায় করি, কথা বলেন ঠিক কিনা? আমার মায়েদের কিছু অভ্যাস গ্রামগঞ্জে আছে, এখানে আছে তা আমি বলছি না, গ্রামগঞ্জে আছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, কারো জমির যদি একটু পেঁয়াজ থাকে, একটা পেঁয়াজ না একটা সরিষা, তারপরে আপনার ধুইনার পাতা নেয়। আবার কিছু কিছু দোকানোর অভ্যাস আছে, অন্যের জমির অন্যের গাছ থেকে বড়ই না বলে খাওয়ার অভ্যাস আছে। বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই বড়ইয়ের হিসাব নেয়, আমাদের কোনো উপায় আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি অনুপরিমাণ কেউ ভালো কাজ করে, এর জাযাও পাবে, অনুপরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, এর
যা দাও সে পাবে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতেছিলাম পৃথিবীর যত নবী রাসূল আসলেন সবার মুজিজা বন্ধ হয়ে গেল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে যে মুজিজা আল্লাহ তাআলা দান করলেন, সেই মুজিজার নামটা হলো কোরআন। সেই মুজিজার নাম কি? কোরআন। সবার মুজিজা মৃত্যু পর্যন্ত শেষ, মৃত্যু হয়েছে, মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নামক মুজিজা আল্লাহ তাআলা দান করলেন, এটা তার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও এই মুজিজার কোনো শেষ হয় নাই, কমতি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে অন্যতম একটি মুজিজা কি? কোরআনের অন্যতম একটি মুজিজা হলো এই কোরআনের সূরা ফাতিহা। সূরা ফাতিহা দৈনিক আপাতত 5 ওয়াক্ত নামাজে কম করে হলেও তো 20 বার মানুষ তেলাওয়াত করে। কথা বলে ঠিক কিনা? তারপরেও এই যে একজন মানুষ যেদিন থেকে কোরআন তেলাওয়াত শিখলো, মৃত্যু পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো, কোনোদিন কি তার মনে হয়েছে সূরা ফাতিহার ভালো লাগে না? এরকম মনে হয়েছে নাকি? মনে হবে কি নাকি? এটা কখনো মনে হবে না। বরংস যত পড়বে তত তার মনে মনে এটা চিন্তা করবে, আরো যেন কোরআন পড়ি, আরো যেন কোরআন পড়ি, আরো যেন কোরআন পড়ি। কোরআনের এটা অন্যতম একটি মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুজিজাপূর্ণ একটি কিতাব আমাদের দান করেছেন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আলোচনা কিন্তু শুরু করি নাই, মানে হঠাৎ করে মনে পড়লো